নমস্কার, পনির তরকারি করব। পনির নিয়েছি, আলু নিয়েছি, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, এলাচ, দারচিনি নিয়েছি। আর এদিকে কাঁকরোল আর আলু ভাজবো। কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো নিয়েছি, একদম কম নিয়েছি। আর এখন জলে গুলে রাখবো মশলাটা। আস্তে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে ভাজবো। এর কড়াতে শুকনো লঙ্কা আগে দিয়ে দিয়েছি, এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন নুন হলুদ দিয়ে দেব। এটা ভাজতে দিয়ে দিচ্ছি। হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি, একটু নুন দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না, তুলে নেব। এখন কাটা ভাজা হয়ে গেছে, এখন তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। পনিরটা পরে দেব। ঝোলটা ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো, না হলে গুঁড়া হয়ে যাবে। ঝোলটা দিয়ে দিলাম। এখন নুন দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো এইদিকে ভেজে রেখেছি। এখন পনিরটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পনিরটা। কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি একটু ডলে। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে রাখছি। হয়ে গেছে কাঁকরোল আলুতে ভাজা। আর এদিকে পনির আলু ঝোল, ওই কসুরি মেথিগুলো ভাসছে। আপনাদের যদি আমার এই সাধারণ ঘরোয়া রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই।